মর্নিং পিএম টু ক্লাস। প্রিভিয়াস ত্রিকোণমিতিক ক্লাসে আমরা উচ্চতা দূরত্বের অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের 1 থেকে 6 দাগের পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 7 দাগের থেকে অঙ্কগুলো আমরা সলিউশন করব। 7 দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে অবস্থিত আরেকটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ হয় 30 ডিগ্রি। তাহলে চিমনির উচ্চতা কত হিসাব করে আমাকে লিখতে হবে। এখানে মান দেওয়া আছে √3 মান দেওয়া আছে 1.732। তাহলে এইটা করতে গেলে আমাকে ছবিটাকে দেখে নেবো। ছবিটা ভালোভাবে এঁকে নিলে তাহলে বুঝতে পারবো যে কোনটা আমাকে কীভাবে বের করতে হবে। এখানে যেটা বলেছে যে একটা চিমনি, তাহলে আমি প্রথমে চিমনিটা এঁকে নিচ্ছি। এটা একটা চিমনি, এটার নাম দিলাম আমরা কি পি কিউ। বলেছি একটা বিন্দু থেকে আছে, এখানে ধরে নিলাম একটা বিন্দু আছে, এই পজিশনে বিন্দুটা, এটার নাম দিলাম আর। এখান থেকে এর উন্নতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। এই চিমনির যে এটার উন্নতি কোণ কত হচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর কি বলেছে যে এই একই সরলরেখায় অবস্থিত আরো 24 মিটার দূরে, মানে এই আর বিন্দু থেকে আমি আরো কি করব 24 মিটার দূরে যাব। দূরে গেলাম, এটা হলো 24 মিটার। এখান থেকে এর উন্নতি কোণ কত হচ্ছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি বের করতে হবে, চিমনিটার উচ্চতা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিউ আর পি এটা হচ্ছে 60 ডিগ্রি। এই কিউ আর পি হচ্ছে কত 60 ডিগ্রি। আবার কিউ বিন্দুর সঙ্গে কি হচ্ছে একই সমতলে কি হচ্ছে আর বিন্দু অবস্থিত, সেটা কি হচ্ছে আর বিন্দু থেকে 24 মিটার দূরে অবস্থিত। তাহলে এটা কোনটা, এস পয়েন্টটা 24 মিটার দূরে অবস্থিত, এর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এস, এখানে পি এস আর যদি লিখি বা কিউ যদি লিখি সেটা কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন পি কিউ আর এই সমকোণী ত্রিভুজটা, পি কিউ আর এই সমকোণী ত্রিভুজটার ত্রিভুজ পি কিউ আর এর কি কি পাচ্ছি, ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজে কি পাচ্ছি আমরা, পি কিউ আর সমান পাচ্ছি আমরা এখানে 90 ডিগ্রি, আর পি আর কিউ কত পেয়েছি 60 ডিগ্রি, এই দুটো কোণ পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ট্যান পি আর কিউ ইজিক্যাল টু ট্যান 60। ট্যান 60 সমান আমরা কি লিখতে পারি, পি কিউ বাই কিউ আর এটা লিখতে পারি। তাহলে এখান থেকে এর মান কত পাচ্ছি, অর এটা ট্যান 60 মান হচ্ছে √3, এবং কত পাচ্ছি পি কিউ বাই কিউ আর। এখান থেকে আমি কিউ আর এর মান কত পাবো, কিউ আর ইজিক্যাল টু পি কিউ বাই √3, এটা হচ্ছে কিউ আর এর মান। এটাকে আমি দিলাম কত 1 নম্বর। এখন আমরা কি করব, এই যে বড় ত্রিভুজটা আছে সেটা কোনটা, যে ত্রিভুজ পি কিউ এস, এর ক্ষেত্রে কি বের করব, এর ক্ষেত্রে কি কি পেয়েছি আমরা, এই ক্ষেত্রে এটা পেয়েছি, এটাও কি হচ্ছে 90 ডিগ্রি ত্রিভুজ, এটা থেকে কি পাচ্ছি পি কিউ এস হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে যেটা পাচ্ছি পি এস কিউ 30 ডিগ্রি। অতএব ট্যান পি এস কিউ পি এস কিউ ইজিক্যাল টু ট্যান 30 ইজিক্যাল টু এখানে কি পাবো পি কিউ বাই কি এস,
পি কিউ বাই কিউ এস পাচ্ছি এখানে, আর আমরা এই কিউ এসটাকে কি লিখতে পারি, পি কিউ বাই কিউ আর, এই কিউ আর প্লাস আর এস এটা লিখতে পারি, কিউ আর প্লাস আর এস, এটা বলতে পারছি পি কিউ বাই কিউ আরই থাকছে, আর এস সমান কত পেয়েছি 24, কারণ এটা সমান আর এস আমরা 24 মিটার পেয়েছি। তাহলে অর tan 30 মান কত হচ্ছে 1/√3, এটা সমান আমরা কি পাবো, পি কিউ বাই কিউ আর ইন্টু 24। তাহলে এখানে কোনটা পাচ্ছি, এই আর কিউ প্লাস 24, অর এটা সলিউশন করলে কত পাবো, আর কিউ প্লাস 24 ইজিক্যাল টু কত পাবো এখানে, √3 পি কিউ। আর আর কিউর মান আমরা কত পেয়েছি, এখানে পেয়েছি কিউ আর বা আর কিউর মানটা হচ্ছে পি কিউ বাই √3, অর এটা এখানে পাবো পি কিউ বাই √3 প্লাস 24 ইজিক্যাল টু √3 পি কিউ। এটা কি পাবো এখানে, এটাকে যদি 24কে যদি এদিকে নিয়ে যায়, এটাকে যদি এদিকে নিয়ে আসি, মাইনাস প্লাস করে একবারে আমরা যেটা লিখতে পাবো এখানে, যে √3 পি কিউ মাইনাস পি কিউ বাই √3 ইজিক্যাল টু 24। এইটাকে সলিউশন করতে হবে আমাকে। তাহলে এটার লসাগু কত হবে, অর √3 লসাগু এটা আসছে 3 পি কিউ মাইনাস পি কিউ ইজিক্যাল টু 24, और 2 पी क्यू इजिकल टू 24√3, और पी किউ সমান কত পাবো 12√3। তাহলে পি কিউর মান আমরা কত পেলাম এখানে 12√3। তাহলে এখানে যেহেতু 12√3 পেলাম, এখানে আমার মান দেওয়া আছে কত, 12 এর মান দেওয়া আছে 1.732 √3 মান দেওয়া আছে, সেটা আমার কত আসছে 20.784 মিটার। তাহলে এই যে এটার উচ্চতা কত হলো, পি কিউ এর উচ্চতা অর্থাৎ চিমনির উচ্চতা কত বেরোলো 20.784 মিটার। এটা গেল আমার 7 অঙ্কটা। এবার আবার আসি 8 অঙ্কটা। 8 অঙ্কটা কি বলেছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে কি বলেছে, খুঁটিটির উচ্চতা কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি একটা খুঁটি ধরি আমরা, এ বি একটা খুঁটি, এই এ বি খুঁটিটা যখন সূর্যটা এখানে থাকবে কি হবে, যখন সূর্যটা মাথার উপরে আসবে তখন কি হবে, তার ছায়া দৈর্ঘ্যটা কমে যাবে। সূর্য যখন হেলে থাকবে তখন কি হবে, ছায়া দৈর্ঘ্যটা বাড়বে। তাহলে যখন হেলে ছিল তখন এর ছায়ার দৈর্ঘ্য কত ছিল, বলছি প্রথমে 45 থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হচ্ছে উন্নতি কোণটা সূর্যের। এটা ছিল 45 ডিগ্রি, এটা বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, সরি এটা বৃদ্ধি পেয়ে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ছায়া দৈর্ঘ্যটা কত মিটার কমেছে, এই যে এই পয়েন্ট যে জায়গাটা কমেছে এটা হচ্ছে 3 মিটার। এটা যদি সি হয়, এটা ডি, তাহলে এই সিডি কমেছে 3 মিটার। আমাকে এখান থেকে কি বলেছে, খুঁটির উচ্চতাটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এখান থেকে কি পেলাম, এখান থেকে যেটা পেলাম সিডি ইজিক্যাল টু কত, সিডি ইকাল টু পেয়েছি 3 মিটার। এখন এবিসি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই এবিসি সমকোণী ত্রিভুজের ত্রিভুজ এবিসি কি কি পাচ্ছি আমরা, এবিসি থেকে কি পাই, এ কোণ এবিসি ইজ ইকাল টু 90 ডিগ্রি, আর কোণ এ সি বি ইজ ইকাল টু 60 ডিগ্রি।
তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা, ট্যান যদি ধরি, ট্যান এ সি বি ইজ ইকাল টু কত পাবো, ট্যান 60 সমান কি পাবো, এ বি বাই বিসি, অর ট্যান 60 মান হচ্ছে √3। এ বির মান কত পেয়েছি আমরা, এ বির মান আমরা জানি না, আর বিসির মান আমরা পেয়েছি, বিসির মান জানি না। তাহলে অর এখান থেকে কি পাচ্ছি, বিসি ইজ ইকাল টু এ বি বাই √3। এটা হচ্ছে আমরা 1 নম্বর পেলাম। আবার পুরো বড় ত্রিভুজটা, পুরো বড় ত্রিভুজটা কি আছে, যে ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছি, এখানে বিকোণটা তো 90 ডিগ্রি আছে, এটা পেয়েছি কোণ এ ডি সি ইজ ইকাল টু 45 ডিগ্রি। তাহলে এখানে যদি ট্যান নিই আমরা, ট্যান এ ডি সি ইজ ইকাল টু ট্যান 45 ডিগ্রি ইজ ইকাল টু কি বলতে পারি আমরা, এটা এ বি বাই বিডি। ট্যান 45 মান কত, ট্যান 45 মান হচ্ছে 1। তাহলে এ বি বাই বিডি, আর এখান থেকে যেটা পাচ্ছি এ বি ইজ ইকাল টু বিডি, এ বি ইজ ইকাল টু বিডি পেলাম। তাহলে এখানে বিডি সমান আবার কিভাবে লিখতে পারি আমরা, বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, আমরা আবার সিডির মান জানি, এই সরি এখানে বিসির মান জানি আগেরটা থেকে, যেটা 1 থেকে পেয়েছি, তার সঙ্গে কি লিখতে পারি, এ বি বাই √3 প্লাস সিডি, সিডির মান কত হচ্ছে 3। তাহলে এখান থেকে এবার কি পাবো, এটা আমি ক্যালকুলেশন করবো, আর এটা যদি √3 দিয়ে এদিকে গুণ করি তাহলে এটা কে পাবো, তো √3 এ বি, আর এটা √3 যোগ করলে এ বি প্লাস 3 √3, এ বিটাকে এদিকে নিয়ে আসবো, তো √3 এ বি মাইনাস এ বি ইজ ইকাল টু 3 √3, আর এ বি কমন গেলে কত থাকছে, √3 মাইনাস 1 ইজ ইকাল টু 3 √3। এখানে যদি করি এরপরে, তাহলে এখানে কত পেলাম, আর এখানে যেটা পাচ্ছি এ বি ইজ ইকাল টু কত পাচ্ছি, 3 √3 ডিভাইড বাই √3 মাইনাস 1, এটা পেলাম। এটাকে কোঅর্ডিনেশন করলে আমি কি করব, উপর নিচে √3 প্লাস 1 এটা দিয়ে কি করব, গুণ করব, √3 প্লাস 1 নিচে কত হবে, নিচে হবে 2, উপরে যেটা আসছে 9 প্লাস 3 √3 বাই 2, এখানে আমার মান কত আছে, √3 মান 1.723, এটা বলতে পারি 9 প্লাস 3 ইন্টু 1.732 ডিভাইড বাই 2 সমান এখানে কত আসছে 14.196 বাই 2 সমান 7.098 মিটার। তাহলে খুঁটিটার উচ্চতা কত বেরোলো, 7.098 মিটার। এইভাবে আমরা এখান থেকে খুঁটিটার উচ্চতা পেলাম। 9 নং করে যেটা বলেছে, 9 √3 মিটার উঁচু একটি তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা কত আমাকে হিসাব করে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি দেখব, ছবিটা, ছবিটা দেখে নিলে কি হবে আমরা ভালো করে বুঝতে পারবো, যেহেতু চিমনিটাকে উন্নতিকরণ দেখছে ছাদ থেকে, তাহলে চিমনিটা নিশ্চয়ই বড়, তাহলে চিমনিটা হবে আমার এখানে বড়।
তাহলে চিমনিটা আমি ধরলাম কি বি, আর এটাকে ধরলাম সরি এটাকে এখানটা আমি সি ডি, এটাকে ধরলাম। এখন কি করছে, এই ছাদ থেকে দেখছে, তাহলে ছাদ থেকে যদি দেখে এইটা আমার কি হচ্ছে, এই বরাবর সমান হচ্ছে। এখান থেকে দেখছে চিমনিটাকে, এখান থেকে এই যে কোণটা হচ্ছে এটা হচ্ছে কত 30°। এটাকে আমি ডি ই ধরলাম। তাহলে এখন এইটা যদি 9√3 হয়, 9√3 মিটার হয়, তাহলে আমার কি বলতে পারছি, এটাও হবে 9√3 মিটার। তাহলে এখন ত্রিভুজ এ ই ডি থেকে কি পাচ্ছি আমরা, এই ডি থেকে কি কি পাচ্ছি দেখে নেব। এখানে পেয়েছি এটা কোণ এ ই ডি 90°, আর এটা যেটা পাবো কোণ এ ডি ই সমান পাবো কত 30°। তাহলে ট্যান এ ডি ই সমান কত পাচ্ছি, ট্যান 30 ইজিক্যাল টু কত পাচ্ছি, ট্যান 30 এ ই বাই ইডি, বাই ইডি, or 1/√3 ইজিক্যাল টু, এর মান আমরা জানি না, ইডির মান জানি, ইডি। এখন এই ইডি এটা কত দূরে বলেছিল, এটা 30 মিটার দূরে বলেছিল। তাহলে বিসি যদি 30 মিটার হয় তাহলে ইডিও কত হবে, 30 মিটার হবে। তাহলে এখান থেকে আমি পেলাম যেটা সিডি সমান বিই সমান 9√3 মিটার, আর বিসি সমান ই ডি সমান 30 মিটার, और 1/√3 ইজিক্যাল টু এই মান আমাকে বের করতে হবে। ইডি কত পেয়েছি 30, और এই সমান যেটা পাবো 30/√3, মানে এখানে কত আসছে 10√3 মিটার। তাহলে চিমনির উচ্চতা কত হচ্ছে, চিমনির উচ্চতা এখানে একটা কত পেয়েছিলাম 9√3, এইটা পেলাম কত 10√3 মিটার। তাহলে উচ্চতা কত পাচ্ছি আমরা এখানে 10√3 প্লাস 9√3 এত মিটার, 19√3 মিটার। এটা হচ্ছে চিমনির উচ্চতা। 10এরটা যেটা বলছি যে একটা লাইট হাউস আছে, এবং এই লাইট হাউসের সঙ্গে একই সরলরেখায় দুটো জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে দেখছে। তাহলে লাইট হাউস থেকে যদি দেখে তাহলে কি করবে, এটা উপর থেকে দেখবে। তো এটা যদি লাইট হাউসটা হয়, তো একটা জাহাজ আছে এখানে, একটা জাহাজ আছে এখানে, তো লাইট হাউসটা ধরলাম আমি এ বি লাইট হাউস। এটা উপর থেকে দেখছে, এইভাবে একটা দেখছে, এটা 60° কোণে দেখছে, আর এটা 30° কোণে দেখছে। তো আমি এখন এই এটা যেহেতু উপর থেকে দেখছে, এটা অনুভূমিকের সঙ্গে একটা সরলরেখা টানলাম, তাহলে আমার এই কোণটা হচ্ছে 60°। এরই সমান্তরাল সরলরেখা কোণটা হবে এই মাটিটা, যেটা হচ্ছে অনুভূমিক রেখার সাথে সমান্তরাল সরলরেখা হচ্ছে এই মাটিটা, এটা দেখছে। তাহলে এর একান্তর কোণটা হচ্ছে এইটা, এটাও তাহলে হচ্ছে 60°, যেহেতু এই পুরোটা 60°। এবার এইটা কি হচ্ছে কত ডিগ্রি কোণে দেখছে 30° কোণে, তাহলে এইটি কোণটাও কত হচ্ছে 30°। তাহলে আমি এইটার কত নাম দিলাম, এটা সি পয়েন্ট, এটা দিলাম ডি পয়েন্ট, এটা দিলাম ই। এখন তাহলে আমরা কি করবো পরে, এখানে আরেকটা জিনিস বলা আছে
এই বিসিটা মানে প্রথম জাহাজের যে ডিস্টেন্সটা সেটা বলা আছে 150 মিটার, এটা বলা আছে 150 মিটার। তাহলে আমাকে এবারে কি বের করতে হবে? এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে দ্বিতীয় জাহাজটার দূরত্ব কতটা আছে আর এই লাইট হাউসটার উচ্চতা কত আছে। তাহলে লাইট হাউসটার উচ্চতা বের করতে গেলে আমরা প্রথমে কি বের করবো? প্রথমে এই এবিসি ত্রিভুজটা থেকে পাবো। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে কি কি পাচ্ছি আমরা? এখানে যেটা পাচ্ছি এ সি বি পাচ্ছি 60 ডিগ্রি, আর এই কোণটা তো 90 ডিগ্রি। কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো tan ACB is equal to tan 60 ডিগ্রি is equal to, তাহলে কি পাবো এখানে AB বাই BC। তাহলে tan 60 মান কত? √3 is equal to AB মান কত আছে এখানে? AB মান আমাকে বের করতে হবে। BC মান দেওয়া আছে 150, আর AB is equal to কত পাচ্ছি আমরা? 150 √3। AB মান পেলাম এটা, এটা আমরা পেলাম 1 নম্বর। এবার কি বলেছে? আমরা এবার কি ধরবো? বড় ত্রিভুজটা ধরবো। বড় ত্রিভুজটা কোনটা? ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছি সেটা দেখবো। এবিডি ত্রিভুজে বি কোনটাই পাবো? এ বি ডি সমান কত পাবো? 90 ডিগ্রি। আর কোন এ ডি বি কত পাবো? 30 ডিগ্রি। তাহলে এখান থেকেই পাবো ট্যান এ ডিবি নেবো আমরা। ট্যান এ ডিবি ইজিক্যাল টু কত পাবো? তাহলে এখানে আমরা এবি বাই বিডিটা পাবো পুরোটা, এবি বাই বিডি। আর বিডি সমান আমরা কি লিখতে পারি? এবি বাই এটা বিসি পাবো প্লাস সিডি পাবো, আর এইটা পাবো ট্যান 30 ইজিক্যাল টু এবি। বিসি মান কত পেয়েছি আমরা? 150। আর এখানে আমরা কিন্তু এখানে এবির মান পেয়ে গেছি, এবির মান পেয়ে গেছি 150 √3। আমরা একবার ওটা বসিয়ে নেব। তো 50 √3 এক থেকে এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি কত? 150 প্লাস সিডি। তাহলে এখান থেকে যদি সিডিটা বের করতে হয় তাহলে আমরা কি পাবো? এটা এখানে 1/√3 এই মানটা আছে, এটা পাচ্ছি 150 √3, এটা পাচ্ছি 150 প্লাস সিডি। আর কোনো কোনো যদি গুণ করি তাহলে কত পাবো? 150 প্লাস সিডি ইজিক্যাল টু 150 √3 ইন্টু √3, और সিডি ইজিক্যাল টু কত পাবো? 150 ইন্টু 3 পাবো, মানে 450 মাইনাস 150 সমান কত আসছে? 300 মিটার। তাহলে আমি সিডি এখানে কত পেলাম? 300 মিটার। আর এবি কত পেলাম? 150 √3। এটা আমার দুটো অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এখন আমার সেকেন্ড অ্যান্সার যেটা বলেছে কি, প্রথম অ্যান্সারটা আমার বেরিয়ে গেলো যে লাইট হাউসটা কত উঁচু। লাইট হাউসটা উঁচু হচ্ছে 150 √3 মিটার। আর দ্বিতীয় উত্তর যেটা চেয়েছি যে দ্বিতীয় জাহাজটা কত দূরে আছে, দ্বিতীয় জাহাজটা দূরে আছে তো কত? দ্বিতীয় জাহাজটি 150 মিটার প্লাস 300 মিটার সমান 450 মিটার কি হচ্ছে? দূরে আছে লাইট হাউস থেকে। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম। 11 অঙ্কটা কি বলেছে? যে একটা 5তলা বাড়ির ছাদে কোনো একটা বিন্দু থেকে একটা মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ আর গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে আমাকে আগে ছবিটা এঁকে নিতে হবে। এখানেও 11 অঙ্কর এটা একটা 5তলা বাড়ি, এইটা ধরে নিলাম একটা 5তলা বাড়ি, আর এটা একটা
মনুমেন্ট, তাহলে দুটোই কি মাটিতে অবস্থিত। এটা 5তলা বাড়িটা ধরলাম এবি 5তলা বাড়ি, আর মনুমেন্টটা ধরলাম সিডি। এখন বলেছে 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। এটা কত হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণ। আর কি বলেছে গোড়ার অবনতি কোণ, এটা কত বলেছে অবনতি কোণটা 30 ডিগ্রি, তাহলে এটাও কত হবে 30 ডিগ্রি, যেহেতু একান্তর কোণ হচ্ছে। এখন বাড়িটার উচ্চতা বলেছে 16 মিটার, এটা বলা আছে 16 মিটার। এটা নাম দিলাম এই। এই হচ্ছে লম্ব টানা হলো, এটা কি কিসের উপরে সিডির উপরে লম্ব টানা হলো। তাহলে এখন এর লিখে নিতে হবে কি যে বাড়ির উচ্চতা কত 16 মিটার, সেটা কোনটা যেটা হচ্ছে এবি 16 মিটার, আর সিডি হচ্ছে মনুমেন্টের উচ্চতা। সিডি হচ্ছে মনুমেন্টের উচ্চতা। এই কোণটা বলেছে কত, কোণ ডি এ ই হচ্ছে কত 60 ডিগ্রি, যেটা হচ্ছে উন্নতি কোণ। আর কোণ সি এ ই সমান কোণ এ সি বি, এটা কি হচ্ছে একান্তর কোণ সমান একান্তর কোণ। কেন হচ্ছে কি এইটা লম্ব হচ্ছে কি এবারে এই আর বিসি সমান্তরাল, তাহলে এই কোণটা সমান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই এ বি সি ই এটা একটা কি হচ্ছে একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, যার এইটা যদি 16 মিটার হয় তাহলে এটাও কি হচ্ছে সিটাও কি হচ্ছে 16 মিটার। তাহলে এ বি ইজিক্যাল টু সি সমান 16 মিটার। কেন কি এখানে হচ্ছে এ বি সি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে এটা, এবং এই বিসি সমান এই। তাহলে এখন ত্রিভুজ এবিসি ত্রিভুজটা যদি ধরি, এই এবিসি ত্রিভুজটা ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি আমরা এখানে যে কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ এসিবি কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পাবো ট্যান এসি বি সমান কত পাচ্ছি আমরা এবি বাই বিসি और tan 30 ডিগ্রি ইজিক্যাল টু এবির মান কত, এবির মান হচ্ছে 16 বাই বিসি, আর এখান থেকে বিসি যেটা পাবো 16 বাই একের √3 সমান 16√3 মিটার। তাহলে বিসির মান পেয়ে গেলাম আমরা 16√3 মিটার। তাহলে বিসি যদি 16√3 হয় তাহলে আমার এইটাও কি হবে 16√3 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কি বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব। এখন আমাকে কি বের করতে হবে, এখন আমাকে এই মনুমেন্টের উচ্চতা বের করতে হবে। তাহলে মনুমেন্টের উচ্চতা আমি তো এটা জানি, এই দিকটা কি আছে 16 মিটার হয়েই আছে, আমাকে এই ডিটা বের করতে হবে। ডিটা বের করতে হলে আমি কি থেকে পাবো
ত্রিভুজ এ ডি ই থেকে পাবো। ই থেকে কি পাচ্ছি আমরা, যে কোণ এ ই ডি সমান 90 ডিগ্রি, আর কোণ এটা হবে ই এ ডি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ট্যান ডি এ ই ইজিক্যাল টু কত পাবো এখানে, ডি ডিভাইড বাই এই, এটা পাচ্ছি। অর ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু ডি এর মান আমরা বের করবো, আর এই এর মান হচ্ছে কত, 16√3। और tan 60 মান হচ্ছে √3 DE বাই 16√3। আর এখান থেকে ডি আমরা যেটা পাচ্ছি 16√3 ইন্টু √3 সমান 48 মিটার। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, ডি পেলাম 48 মিটার। তাহলে মনুমেন্টের উচ্চতা কত পাবো এরপরে, মনুমেন্টের উচ্চতা যেটা পাচ্ছি কত, 48 প্লাস 16 সমান হচ্ছে কত, 64 মিটার। কত হচ্ছে মনুমেন্টের উচ্চতা।